মমতা ব্যানার্জি কালকে দাঙ্গা লাগালেন কার্যত। শক্তিপুরে পারমিশন নেওয়া মিছিলের উপরে যেভাবে ইট বর্ষণ হয়েছে, পুলিশ কর্মীরাও আহত হয়েছে, প্রায় 20 জনের বেশি আহত, মাইনর সহ, সবাই দেখছে। কালকে রাত্রে এগরাতেও পূর্ব মেদিনীপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। গভর্নর সাহেবকে মেল করেছি যে আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এনআইএ তদন্তের জন্য সরকারকে অ্যাডভাইস করুন। গত বছরের মতো এই বিষয় নিয়ে প্রয়োজন হলে জনস্বার্থের মামলা বিরোধী দলনেতা করতে বাধ্য হবে। গতবারে করেছিলাম বলে ডালখোলা, রিষড়া এবং শিবপুরে এবারে দাঁড় করিয়ে সব প্রসেশন পাস করিয়েছে। আর এটাতে কোনো সম্প্রদায়ের লোক যুক্ত আমি বলছি না, কমপ্লিটলি তৃণমূলের গুন্ডা ক্রিমিনালরা যুক্ত। কোন এনআইএ? যে এনআইএর বাড়িতে শুভেন্দু অধিকারীদের নেতা যান, যে এনআইএর এসপির বাড়িতে শুভেন্দু অধিকারীদের নেতা রাতের অন্ধকারে গিয়ে দেখা করে সাদা খাম নিয়ে যায় আর ফাঁকা হাতে বেরিয়ে আসে, আর তারপর সব ধরপাকড় শুরু হয়। তো সেই এনআইএ, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সিগুলো তো বিজেপির দলদাস, বিজেপির শাখা সংগঠন। সেই জন্যই কথায় কথায় এনআইএ চাই, এই চাই, ওই চাই, সেই চাই বলে। এনআইএর অফিসারদের সঙ্গে তো ওদের গভীর আঁতাত রয়েছে, ইলেকশন কমিশনকে বললেও তো ব্যবস্থা হয় না। সেই জন্যই মুখ থেকে এনআইএ বেরোচ্ছে যে বিজেপি দিয়ে হচ্ছে না, তাহলে এনআইএ। দুটো তো সমান মুদ্রার এপিঠ ওপিঠ, যা বিজেপি তাই কেন্দ্রীয় এজেন্সি। রামনবমী গেল সারা রাজ্যে। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি আছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা কমিউনিটির লোকেদের। আমি উত্তেজনা ছড়াতে চাই না। আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজিকে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন? ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে, কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপি এমএলএ গিয়ে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না?